এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বিধি ব্যবস্থা আসছে তার অন্যতম প্রধান অর্জন হলো ভোটের অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেয়া গেছে। এর মাধ্যমে বিএনপিও যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং তারা যদি মানুষের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন না করে, এই সংস্কারের যে অঙ্গীকার করেছে সেখান থেকে যদি ইউটার্ন নেয়, তাহলে মানুষই ভোটের মাধ্যমে অথবা রাস্তায় নেমে তাদের সেটার প্রতিবাদ করবে এবং জবাব ফিরিয়ে দিবে। সুতরাং সব সোল এজেন্সি বিচারের এবং সংস্কারের এই ছাত্রদের যে সংগঠন এনসিপি নতুন হয়েছে, তাদের সংখ্যাও দিনে দিনে কমছে, প্রভাবও কমছে। কার ইন্ধনে, কার চাবিতে নাচে, কার চাবিতে খেলে এবং মানে কয়েকজন তারা তাদের যে ভাষা, তাদের যে আক্রমণ, যাদের কাছে গিয়ে দুদিন আগে কথা বলতে পারতো না, আজকে যেই ভাষায় আক্রমণ করতে দেখি, এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং একজন গণঅভ্যুত্থানের আলোচিত নেতা ঘোষণা দিচ্ছে যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখবেন। আরে এইটা কি ধরনের হুমকি? এই হুমকি দিয়ে রাজনীতি বাংলাদেশে এইটা চান আপনারা? এটা তো মানুষ চায় না।